এটা হলো আমাদের ওই ল্যাবের মাল্টিমিটার। এর রেঞ্জ সিলেক্ট করার আয়োজন থাকে, রেঞ্জ ইচ্ছা মতো সিলেক্ট করা যায়। যেমন মেগা ওম, নর্মালি তো মেগা ওমই থাকে। ইচ্ছা মতো টিউন ওমে আপনার ইচ্ছা মতো ইউনিট করে নিতে পারেন। এটা বড়লোক জিনিস, বুঝতে পারছেন তো? ইউনিভার্সিটিতে একটা ব্যাপার থাকে, তাই না? আবার এখানে একটা মজার জিনিস আমরা দেখেছিলাম, বলেছিলাম না যে যখন আমি শর্ট করে দিই ল্যাবে দুটো প্রোব যদি আমি মিলিয়ে দিই, আমার হলুদ মাল্টিমিটার সে খুব খারাপ, দেখেন এ 0 করে দেয়, দেখছেন? হিসাবই আলাদা, একদম ঠিকঠাক মাপতে পারে। এরকম দারুণ একটা জিনিস আমাদের ল্যাবে আছে। আমরা রবীন্দ্র মৈত্রী স্টুডেন্ট এবং রবীন্দ্র মৈত্রী শিক্ষক, রবীন্দ্র মৈত্রীর টিমে আছি বলে আমাদের এটা সৌভাগ্য যে রবীন্দ্র মৈত্রী এইরকম জিনিসের অ্যারেঞ্জমেন্ট আপনাদের জন্য করে রেখেছে। শুধুমাত্র করোনার জন্য আপনারা এই আতিথেয়তা পাচ্ছেন না, একদমই পাচ্ছেন না। তাহলে এখানে দেখেন ভোল্টেজ, এই জাস্ট এখানে সিলেক্ট করলে ভোল্টেজ চেঞ্জ করে দেখেন, ডিফারেন্ট ভোল্টেজ মোড। এখন যেমন ডিসিতে আছে, আপনি জানেন, দেখেন ওপরে এসি মাপবে এখন সে। ওমের এখানে কতগুলো অপশন দেখেন, আলাদা করে অপশন সিলেক্ট করতে হচ্ছে না। এটা ওম পাশে মেগা ওম, দেখেন ডায়োড মাপতে পারবে। তারপর দেখেন কী মাপতে পারছে আপনার, এটা কন্টিনিউটি টেস্ট। এটা কন্টিনিউটি টেস্ট কী করে বুঝলেন? কোনো তার ঠিক আছে কি নেই সেটা বুঝতে হলে সেটা আপনাকে করতে হবে। দুটো তারের মাথা যদি ঠিক মতো করে আপনি তারটাকে ইউজ করতে হয়, দেখেন এই দুটোর মারলে আওয়াজ করছে তো এই। এবং আরও একটা জিনিস, এই ক্যাপাসিটেন্সে মাপতে পারে, দেখেন ফ্যারাড, যেগুলো সব আপনাদের দেখানো হবে। হার্জও মাপতে পারে, ঠিক আছে, হার্জ মাপার আয়োজন আছে। এটা দিয়ে আমরা একটু হার্জ মেপে দেখাবো যে আমাদের একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা ঠিকমতো হার্জ মাপতে পারে কি না, সেই উদ্দেশ্যে এত কিছু আর কি। আর এই মিলি অ্যাম্পিয়ার এটা সম্ভবত নষ্ট থাকতে পারে, ভালো থাকতে পারে, এটা বলা মুশকিল, না মেপে বলা যাচ্ছে না। আপনারা যখন আসবেন ভার্সিটিতে ইনশাআল্লাহ মেপে দেখিয়ে দেবো। এখন আমার সেই পচাটার মধ্যেই আপনারা থাকেন। যে যন্ত্রকে বোঝানোর জন্য মাল্টিমিটার আবার দেখানো, সেই যন্ত্র হলো আর কেউ নয়, এই যে আমাদের ফাংশন জেনারেটর। এটা হলো একটা ফাংশন জেনারেটর এবং এই ফাংশন জেনারেটরটা 2 মেগাহার্জ ম্যাক্সিমাম দিতে পারে। আমাদের অসিলোস্কোপ কিন্তু 20 মেগাহার্জ মাপতে পারে, কিন্তু এগুলো তৈরি করে, ফাংশনটা তৈরি করে, সিগন্যালটা তৈরি করে। আর অসিলোস্কোপে এই যে পাশে ওর ভাই বসে আছে, অসিলোস্কোপ দিয়ে মাপা হয়। তো হোয়াট এভার, তো এটা হলো একটা জেনারেটর। যেমন ডিসি সাপ্লাই আছে, আমাদের ল্যাবের ডিসি সাপ্লাই ওই কোনায় দেখা যাচ্ছে, ওই যে বাঁদিকে অসিলোস্কোপের নিচে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে, পরে দেখাবো সেই। আপনি এইটাতে থাকেন, দেখেন কী ব্যাপার স্যাপার। একটু কাছে যান, একটু কাছে গিয়ে বসেন, দেখেন তো ফ্রিকোয়েন্সি আছে না, ফ্রিকোয়েন্সি কোন ইউনিট? 3টে ইউনিট এখানে আছে, যে ইউনিটের বাতি জ্বলবে সেই ইউনিটের এটা হবে। এখন দেখেন তো এর একটা ডিসপ্লে আছে, আমি তো আপনাকে দেখাবো যে ঠিকঠাক দিচ্ছে কিনা। ও 991 হার্জ বলছে, 991.3 হার্জ। এখন এটা হার্জ করার জন্য এখানে একটা কায়দা কানুন করা হয়েছে যে ম্যাক্সিমাম রেঞ্জে দেওয়া আছে যে 2 কিলোর ওপরেও দিতে পারবেন এই সময়, মেগা ফেগা হবে না ওর দ্বারা, ম্যাক্সিমাম 2 কিলো প্রেসাইজ করার জন্য। যে আমার ওই পচা মাল্টিমিটারটা যেমন সব কিছুতে একটা রেঞ্জ আছে, তো এর পুরোটা ডিজিটাল না, এর একটা যেটুকু রেঞ্জ দেবেন সেই রেঞ্জে একটা সিগন্যাল আপনাকে তৈরি করে দেবে। ঠিক আছে, আমি যখন 20 দেবো, দেখেন এটা কিন্তু 9 হার্জ, ঘুরান 11 হার্জ, 11.72 হার্জ, দেখেন হার্জের বাতি জ্বলছে। এখন কথা হচ্ছে সিগন্যাল আসছে কোত্থেকে? তৈরি তো হচ্ছে, নেবেন কোথা থেকে? স্যার এত কিছু দরকার কি? এখানে ডিউটি সাইকেল আছে, ডিসি অফসেট আছে, এগুলো সব বন্ধ করে রাখবেন, ঠিক আছে? বন্ধ করার অপশান আছে, বন্ধ করে রেখে দেবেন। এও বন্ধ করে রাখবেন। হাতও দেবেন না, এগুলো হাত দেবেন না। শুধুমাত্র অ্যাম্প্লিটিউড এখান থেকে নেওয়া যায়, অ্যাম্প্লিটিউড এই জায়গায়, এগুলোতে হাত দেবেন না কিছু। আপনি শুধু কোন সিগন্যালটা, স্কোয়ার না ট্রায়াঙ্গুলার না সাইন, এটাতে এখন আপাতত হাত দেওয়ার দরকার নেই, এটা আপনার টপিক না। আপনি এতটুকু বোঝেন ঠিকমতো সিগন্যালগুলো রিড করতে পারেন কি না সেটা দেখেন। আচ্ছা, এই যে এখান দিয়ে আউটপুটটা নিয়েছি, মেইন আউট, এখান দিয়ে এই আউটপুট আগের মতোই ঢুকিয়ে লক করতে হয়। তবে এর প্রোবগুলো সাধারণ ওই নেগেটিভ পজিটিভ আলাদা করা আছে, এরকম স্টাইলে করে পজিটিভ মানে দুটো আলাদা, সেটা ওই দেখেন কার সাথে কানেকশন দিয়ে রেখে দিয়েছি। ওই যে অসিলোস্কোপেও দেখতে চাই আমি, মন চাই না,
কত কিছুই তো মন চাই দেখতে, তো সেই জন্য আমি করেছি। আবার এটাকেও নিয়ে এসেছি। তো অসিলোস্কোপে দেখতে হলে তাহলে এটা ভালো একটা সিগন্যাল দেখি, কি বলেন? এটা ভালো একটা সিগন্যাল বানাই এখানে। ভালো একটা সিগন্যাল ধরেন 500 হার্জ। কত হার্জ? 500 হার্জ। তাহলে 500 হার্জ বানাবো। এখন কত? 1 কিলো আছে, 1.07। তাহলে এটা কমান, 500 হার্জ দেবে। কমান, এই তো আস্তে আস্তে ঘোরাবেন, ঘোরান, 500 হার্জে আসবেন, 500 হার্জ। পাঁচশো হার্জ বানাতে হবে। আমরা 500 হার্জের দিকে যাচ্ছি। আমরা 500 হার্জ, শুধু ওর কথা বিশ্বাস করব না। কম না রে ভাই, কম। আমার ছাত্ররা হাঁ করে দেখছে। এই যে 500 হার্জ, 500 হার্জ, নিচে যেটা হার্জ, কিলো হার্জ, মেগা হার্জে বাতি জ্বলছে। আমরা এই যে সিগন্যালটা আছে, আমরা দেখতে পাচ্ছি 500 হার্জের যে সিগন্যালটা, এই সিগন্যালটা আমাকে দেখতে হলেও যেটা করতে হবে, আমাকে অ্যাম্পলিটিউডে গিয়ে অ্যাম্পলিটিউডে বাতিটা জ্বালিয়ে দিতে হবে, তাহলে আমি সিগন্যালটা ঠিক মতো দেখতে পারি। তো আমরা এই সিগন্যালটা খুব আগ্রহী এই মাল্টিমিটারে দেখার জন্য। তো মাল্টিমিটারে দেখার জন্য আমাদের কিচ্ছু করতে হবে না, আমাকে জাস্ট পজিটিভের সাথে ওই পজিটিভটা দিয়ে দেবো, আর নেগেটিভটার জন্য নেগেটিভ সাথে নেগেটিভ দিয়ে দেবো। এক ঝলক দেখেন, তাহলে এটা ঠিক মতো দিতে পারছে না। আমরা এখন সিগন্যাল সিলেক্ট যদি না করি কীভাবে কী হবে? এটা কোন সিগন্যাল? সিগন্যাল কি বলেছি? এখন দে নাও, ইট উইল গিভ আউটপুট। এবার দেখেন, এবার আপনি বলেন, ঠিক আছে? 499 হার্জ, 500 হার্জ। তো এই যে ডাটাটা দেয়, সেটা এই যে ডাটাটা আসছে, এই ডাটাটা ঠিক আছে, তাই তো? 500 হার্জ আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ওকে। এবার আসেন, আমরা এই জিনিসটা মাল্টিমিটার দিয়ে তো দেখলাম 499 হচ্ছে আমাদের ভার্সিটির মাল্টিমিটার। তো আমরা এখানে অসিলোস্কোপ দিয়ে জিনিসটা দেখবো, জিনিসটা ঠিক আছে কিনা। আমরা এখন সিগন্যাল, এই যে ফাংশন জেনারেটরের যে সিগন্যালটা, সেই সিগন্যালটা অসিলোস্কোপে দেখব। তো সেই সিগন্যালটা দেখতে হলে, আর সেই সিগন্যালের অ্যাম্পলিটিউড বাতি জ্বলছে না, তো আউটপুটে এখন আসছে। আর কোন সিগন্যাল দেখবো আমরা? সিনুসয়েডাল। পাশে আমরা স্কোয়ার ওয়েভ সম্পর্কে একটু ধারণা লাভ করেছি। এখন এই সাইন ওয়েভে একটা দেখতে পাচ্ছেন ওপরে সাইন চিহ্ন, তো সাইন ওইটা আমি চেপে দিয়েছি ক্যাসেটের মতো। জাস্ট এটা সাইন ওয়েভের সিগন্যালটা এখন আসছে। আমরা এই সিগন্যালটা পাচ্ছি, কত সিগন্যাল পাচ্ছি জানি না, অসিলোস্কোপেই বুঝে যাবে। আর এই অ্যাম্পলিটিউড বাড়ানো কমানো, এই যে, তো একটা জাস্ট আপাতত করে রাখি, কোনো সমস্যা নেই, একটা সিগন্যাল বাড়ালাম। আর এটা কত ফ্রিকোয়েন্সি, কত রেঞ্জে? 5 হোয়াট এভার, এটা 2K রেঞ্জে রেখে আমি 500 হার্জ সিলেক্ট করতে পারছিলাম, যেটা আমি আপনাকে এখনই দেখালাম মাল্টিমিটার দিয়ে। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অসিলোস্কোপের হাল দেখব, অসিলোস্কোপের কী অবস্থা হয়। দিলাম পজিটিভ, আর এটার সাথে নেগেটিভটা দেখতে মন চাচ্ছে না কি আসলো, কিন্তু কথা হচ্ছে এর ম্যাগনিটিউডটা আপনি জানেন না। ম্যাগনিটিউডটা অসিলোস্কোপ দিয়ে না হয় দেখে নিলেন। ম্যাগনিটিউড মানে কি? ভোল্টেজের পিক কতটা, ঠিক আছে? আর আমরা কি দেখব সাথে? ফ্রিকোয়েন্সিটা বার করব। চলেন, ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা, 500 হার্জ আছে কিনা। চলে এসেছি, দেখেন কি সুন্দর একটা সিগন্যাল। কাছাকাছি আসেন,
তো এটা সিগন্যালটা আগে দেখেন ভালো করে, সিগন্যাল কয় ডিভিশন খেয়েছে এটা ভালো করে দেখেন। সিগন্যাল কয় ডিভিশন খাওয়ার আগে সিগন্যালের গ্রাউন্ডটা আগে ঠিক আছে কিনা দেখে নেন, গ্রাউন্ডটা ঠিক আছে কিনা দেখে নেন। গ্রাউন্ড ঠিক আছে, গ্রাউন্ড ঠিক আছে, আচ্ছা এসিতে দিয়ে দেন। সিগন্যালটা এখন মাপতে পারবেন যেমন আছে? তাহলে একটু সরিয়ে নড়িয়ে নেন, কিন্তু বেসিক কোনো পরিবর্তন না, সরিয়ে নড়িয়ে নেন, একটু এইরকম করে নেন। নট ব্যাড, বোঝা যাচ্ছে তো নাকি? নাহলে যদি বেশি বন্ধ হয় তাহলে আপনি টাইম স্কেলে হাত দেন, টাইম স্কেলে হাত দিলে যেটা পরিবর্তন হবে ওটা দ্বিগুণ করে নেবেন। এখন কি ভালো লাগছে? মাশাআল্লাহ, সুন্দর। এটাকে একটু সরিয়ে নড়িয়ে নেন, নট ব্যাড। না একটু সরান তো। ইজ ইট ওকে? ইয়েস, ইটস ওকে। তাও তো হচ্ছে না। আপনি এই স্কেলের জায়গায় পিকটাকে নিয়ে আসেন, কিচ্ছু না, আপনি মাপতে পারলেই হলো। আপনি একটা পার্ট দুটো তো সমান হাফ সাইকেলও ওই যতটুকু, এই হাফ সাইকেলও ততটুকু, মানে টোটালটা এক সাইকেল, উঠবে নামবে আবার উঠবে, এই টোটালটা। আর এটা আপনি চ্যানেল 1 দেখছেন, কিভাবে বুঝলেন? এই দেখেন চ্যানেল 1-এ এটা দেওয়া আছে, কিন্তু চ্যানেল 2 যেটা, চ্যানেল 2 কিন্তু কোনো সিগন্যাল দেওয়া নেই। তাহলে চ্যানেল 1 ইজ ইট ওকে? ইয়েস স্যার, ইটস ওকে। তো এবার একটু খেয়াল করেন, এটা যে এভাবে দেওয়া আছে, এটার প্রথমে ইয়েটা বার করেন তো, প্রথমে অ্যাম্পলিটিউডটা বার করেন তো। অ্যাম্পলিটিউডটা কত? অ্যাম্পলিটিউড মানে পিকটা, যা পিক আসছে আপনাকে মাপতে হবে, মাপতেই হবে, কোনো কথা নেই। সরিয়ে নেন, এবার মাপেন ওপরে ভার্টিক্যাল ভোল্টেজ মাপছি। 1 ঘর, 2 ঘর, 3 ঘর হলো না, তাই না? 3 ঘর হওয়ার আগেই 0.2 কম, 0.2 হলে তো 1 হয়ে যেত, তো 2.8 এতটুকু হলো 2.8, তার একটু পিক হলো 2.8, পিক 2.8 ডিভিশন, জাস্ট ভোল্টেজের জন্য ডিভিশন 2.8। যদি 2.8 ডিভিশন হয়, আপনি আগে হাত দিয়েছিলেন কোথাও? কিছু হাত দেননি আপনি, তাহলে এখন কত? তাহলে হিসাব করেন 2.8, পাশে যান, পাশে গিয়ে ভোল্ট পার ডিভিশনে যে সাদা যে দাগটা ভেতরে দেওয়া ছিল, সেটা আপনার 1 ভোল্ট পার ডিভিশনে দেওয়া আছে, 1 ভোল্ট পার ডিভিশনে দেওয়া আছে। তাহলে কিচ্ছু না, যেটা আছে 1 দিয়ে গুণ করলে আপনি পিকটা পেয়ে যাচ্ছেন, মানে সিগন্যালের অ্যাম্পলিটিউডটা পেয়ে যাচ্ছেন। আসেন দেখি স্যারেরা, তাহলে কিভাবে হিসাব করব? পিক কত? পিক এই যে সোজা হিসাব 2.8, এটা হলো 2.8 হবে। এখন আপনার মনে হতে পারে না যে 2.8 পিক হলো, তাহলে নর্মাল যে আমাদের লাইনে ভোল্টেজে, আমি একটা কথা বলেছিলাম না, লাইন ভোল্টেজের পিকটা হলো 311, কিন্তু আপনি গল্প শোনেন 220-এর গল্প শোনায়। কেন 220-এর গল্প শোনায়? তাহলে সেটা করার জন্য এই যে পিক, এটা অরিজিনাল আরএমএস আপনাকে জানতে হবে। আরএমএস মাপে কি? এটা পিক। আরএমএস পিক আর আরএমএসের সম্পর্ক আছে তো। পিক আর আরএমএসের সম্পর্ক হচ্ছে পিকের সাথে √2 ভাগ করলে আরএমএস বার হবে। তাহলে 2.8-এর সাথে √2 ভাগ যদি করেন, তাহলে একমাত্র আরএমএস বার হবে। আরএমএস হলো 1.979। কী সব বলছি, মাথায় ঢুকছে না? আমি বলেছিলাম না, আমাদের লাইন যে ভোল্টেজ, সাপ্লাই যে ভোল্টেজ, সেটা 311 তার পিক হবে, 311 তার পিক হবে, কিন্তু সে ভোল্টেজটা 220 ভোল্ট, সেটা আরএমএস। যেটা আপনি যদি মাল্টিমিটারে দেখেন, তাহলে মাল্টিমিটারে তাহলে এই সিগন্যাল জেনারেটর থেকে মাপবো, এটা 1.979 পাবো। কীভাবে পাবো? আই চ্যালেঞ্জ ইউ, তাই হবে। আই চ্যালেঞ্জ ইউ উইল গেট দ্যাট। আসেন মাল্টিমিটারে এসি মোড করেন, এসি মোড আছে, এসি মোড করেন। ধরেন তো, আপনি কানেকশান দেবেন না? এত দুশ্চিন্তার কী আছে? কানেকশানটা দেন আগে,
কানেকশানের দরকার নেই, যেসব জায়গায় ইয়ে আছে ওখানে খালি এটাকে ধরেন। এখানে একটু সমস্যা হচ্ছে বটে, নিচে কি সমস্যা স্যারেরা দেখেন। ইয়েস, একটু আলাদা হলো, আপত্তি কিসের? এই হলো অবস্থা। 1.97, এখানে 93। আমাদের হিসাব গন্ডগোল কম আছে, চলেন। তাহলে এইটা যেটা মাপলাম, এই যে অরিজিনাল যে সিগন্যালটা মাপছে, এটা হলো আরএমএস, যেটা সত্যিকারে আমরা যেমন 220 লাইনের ক্ষেত্রে বলি ঠিক তেমনি। আর অসিলোস্কোপ পিকে এর সাথে √2 গুণ করবে। পিক তো আসলে তাই, সিগন্যালটাও তাই, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। অসিলোস্কোপে ফিরে আসি আবার। আমরা পিক আরএমএসের ব্যাপারটা বুঝেছি, যেটা পিক 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 থেকে √2 বাদ দিলে আরএমএস বলে, যেটা আমরা সাধারণত লাইন ভোল্টেজের ক্ষেত্রে, লাইনের যে ভোল্টেজটা সেই ভোল্টেজের ক্ষেত্রে আমরা বলে থাকি সেটা। এখন কথা, আপনি ফ্রিকোয়েন্সি কত দেখি তো, একটু লুকিয়ে চুরিয়ে দেখে নিই, এক ঝলক দেখবো আর চলে আসবো। 500 হার্জ, ইয়েস, 500 হার্জ তো হবে। কী করে বুঝবেন? এই যে হরাইজন্টাল যে এক্সিস্টটা আছে, এখানে যে ফাঁকগুলো দেখেন খুব ভালো করে, আস্তে আস্তে দেখেন। 1 1 2, দেখেন 1 2 2, দুটোতে হাফ সাইকেল হয়ে যাচ্ছে আর দুটোতে, তাহলে 4, 1 2 3 4, মানে উঠলো পিক হলো, নামলো 2.8 পিক হলো, তারপর নামলো 0 হলো, তারপর আবার -2.8 হলো, আবার উঠলো। টোটাল কত? 2 ঘর 4 ডিভিশন, সে 4 ডিভিশন পার করলো। তো 4 ডিভিশন যদি পার করে থাকে, আপনি দেখেন তো 4 ডিভিশনের জন্যে ইয়ে কত বানিয়ে রেখে দিয়েছে আপনার জন্যে, ওই সেই পুরনো 0। দেখেন তো, একটু গিয়ে দেখে আসেন, যান গিয়ে খবর নিয়ে আসেন। জিরো পয়েন্ট ফাইভ টাইম পার ডিভিশন হলো 0.5। আপত্তি কিসের? তা আমি হিসাব করে দেখিয়ে দিই। তো সেটা বার করার হিসাবটা দেখেন, আমরা এখন হিসাবটা দেখি। আসেন, হিসাব দেখেন। বলেছিলাম 4 ঘর নিয়েছে একটা সাইকেল সম্পন্ন করতে, তাহলে 4 ডিভিশন ইনটু টাইম পার ডিভিশন কত? 0.5, ওটা কিন্তু মিলি সেকেন্ড পার ডিভিশন, প্রতি এই 0.5 মিলি সেকেন্ড পার ডিভিশন। তো এটা গুণ করেন তো আসছে কত? 2 × 10⁻³ না, -10⁻³ না, কিচ্ছু করবেন না, 1 দিয়ে ভাগ করেন। 1 ডিভাইডেড বাই, আমরা ক্যালিব্রেশন করে একটা সুন্দর হয় কিনা দেখছি। 1 ডিভাইডেড বাই অ্যান্সার, ইয়েস উই গট 500 হার্জ। ওই দেখেন, এক ঝলক দেখে আসি, ওই যে এক ঝলক দেখে আসি। ইয়েস, উই আর সাকসেসফুল স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের টাস্ক দেবো, ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সি বানাবো আর আপনারা সেগুলোর উত্তর বার করতে হবে।